ভৌতবিজ্ঞান নবম শ্রেণী অধ্যায় 4.2 মোলের ধারণা। এই অধ্যায় থেকে আমরা মোল সংখ্যা নির্ণয়ের ফর্মুলা সম্পর্কে আলোচনা করব। এখন কি আলোচনা করব? মোল সংখ্যা নির্ণয়ের ফর্মুলা নিয়ে কীভাবে আমরা মোল সংখ্যা নির্ণয় করতে পারি তার ফর্মুলা। আমরা মোল সংখ্যা নির্ণয় করব ভরের সাপেক্ষে, মোল সংখ্যা নির্ণয় করব কণার সাপেক্ষে, ভরের সাপেক্ষে এবং আয়তনের সাপেক্ষে মোল সংখ্যা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি কণার সাপেক্ষে কিভাবে আমরা মোল সংখ্যা নির্ণয় করব তার ফর্মুলা। ঠিক আছে, এই তো। এবার কি বলছে? কণার মোল সংখ্যা ইকুয়ালস টু প্রদত্ত কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, তাহলে কণা বলতে আমরা কি বুঝছি? কণা হতে পারে পরমাণু, হতে পারে অণু, হতে পারে আয়ন। তো যদি বলি পরমাণুর মোল সংখ্যা, তাহলে এই প্রদত্ত কণার জায়গায় আমরা লিখব পরমাণুর সংখ্যা। এখানে লিখব আমরা পরমাণুর সংখ্যা, আর তাকে আমরা ভাগ করব কি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। তাহলে আমরা পরমাণুর মোল সংখ্যা পেয়ে যাব। একইভাবে যদি বলি অণুর মোল সংখ্যা, তাহলে এই প্রদত্ত কণার জায়গায় লিখব অণুর সংখ্যা, তাকে ভাগ করতে হবে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। এইভাবে করে কিন্তু আমরা অণুর মোল সংখ্যা নির্ণয় করব। এবারে আমরা দেখব যে ভরের সাপেক্ষে কিভাবে আমরা মোল সংখ্যা নির্ণয় করব। তো ভরের সাপেক্ষে পরমাণুর মোল সংখ্যা যদি নির্ণয় করতে যাই, তাহলে পরমাণুর মোল সংখ্যা ইকুয়ালস টু মৌলের ভর গ্রাম এককে, তাকে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে ভরের সাপেক্ষে আবার বলছি, ভরের সাপেক্ষে পরমাণুর মোল সংখ্যা কীভাবে নির্ণয় করব? মৌলের ভর গ্রাম এককে, তাকে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। একইভাবে যদি আমরা ভরের সাপেক্ষে অণুর মোল সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে আমাকে কী করতে হবে? অণুর মোল সংখ্যা ইকুয়ালস টু মৌল বা যৌগের ভর গ্রাম এককে, তাকে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এইভাবে করে ভরের সাপেক্ষে পরমাণু এবং অণুর মোল সংখ্যা নির্ণয় করব। এবার কি দেখতে পাচ্ছি? তাহলে পরমাণুর মোল সংখ্যা আর অণুর মোল সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কি পার্থক্য দেখতে পাচ্ছি? পরমাণুর মোল সংখ্যার ক্ষেত্রে উপরে মৌলের ভর ছিল, আর অণুর মোল সংখ্যার ক্ষেত্রে উপরে মৌল বা যৌগের ভর। আর পরমাণুর মোল সংখ্যার ক্ষেত্রে নিচে ছিল গ্রাম পারমাণবিক ভর, আর অণুর ক্ষেত্রে নিচে হচ্ছে গ্রাম আণবিক ভর। ঠিক, এইবারে আমরা দেখব আয়তনের সাপেক্ষে কিভাবে মোল সংখ্যা নির্ণয় করব। তাহলে আয়তনের সাপেক্ষে আমরা মোল সংখ্যা নির্ণয়ের ফর্মুলাটি দেখব। সেটি হলো যে অণুর মোল সংখ্যা ইকুয়ালস টু এসটিপিতে গ্যাসীয় পদার্থের আয়তন লিটার এককে, তাকে 22.4 লিটার দিয়ে ভাগ করতে হবে। এবার এই যে আমরা আয়তনের সাপেক্ষে বলছি, অবশ্যই পদার্থটি গ্যাসীয় হবে। ঠিক আছে, তো তাহলে গ্যাসীয় পদার্থের মধ্যে উপস্থিত অণুর মোল সংখ্যা কিভাবে নির্ণয় করব? এসটিপিতে ওই গ্যাসীয় পদার্থের আয়তন লিটার এককে, তাকে 22.4 লিটার দিয়ে ভাগ করব। ঠিক আছে, এবার এখানে একটি কথা আমি বলে রাখছি, বা তোমরাও মনে রাখবে, যদি গ্যাসীয় পদার্থ নিষ্ক্রিয় মৌল হয়, নিষ্ক্রিয় মৌলগুলো গ্যাসীয় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু পরমাণুর মোল সংখ্যা হবে। ঠিক আছে, তো কারণ নিষ্ক্রিয় মৌলগুলির ক্ষেত্রে অণু হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু পরমাণু হয়। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কি বলবো? তাহলে ধরলাম হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল, সেটি গ্যাসীয় অবস্থায় থাকে, তাহলে কিন্তু এখানে বলবো হিলিয়াম পরমাণুর মোল সংখ্যা ইজুকাল টু এসটিপিতে হিলিয়ামের আয়তন, মানে নির্দিষ্ট আয়তন, সেটা লিটার এককে, তাকে 22.4 লিটার দিয়ে ভাগ করব। তাহলে আমরা এই হিলিয়াম গ্যাসের যে নির্দিষ্ট আয়তন, তার মধ্যে যে কত মোল পরমাণু আছে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইবারে আমরা একটি ছক দেখব। সেই ছকের মধ্যে আমি কতগুলো পরমাণু এবং তার পারমাণবিক ভর লিখে রেখেছি। তোমরা স্টুডেন্টসরা এই চার্টটি খুব ভালো করে মুখস্থ করে নেবে। তাহলে কী হবে? বিভিন্ন যে গাণিতিক সমস্যা আছে মোলের ধারণা এই অধ্যায় থেকে, সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে অনেকটাই সুবিধা হবে। শুধু এই ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে সুবিধা হবে। সেই জন্য আমি এখানে যে চার্ট বা ছকটি দিয়ে রেখেছি। ঠিক আছে, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1,
অ্যাকচুয়ালি হাইড্রোজেনের প্রকৃত পারমাণবিক ভর হচ্ছে 1.008, কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে 1 ধরেই কাজটা করি। তারপরে কার্বনের হচ্ছে 12, নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর 14, অক্সিজেনের পারমাণবিক ভর 16, ফ্লুরিনের 19, সরি এখানে একটু ভুল লেখা আছে, এটা হবে 19 হবে, ঠিক আছে। তারপরে সোডিয়ামের হচ্ছে 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়াম 27, ফসফরাস 31, ঠিক আছে। আবার সালফারের পারমাণবিক ভর 32, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, আয়রন 55.86, কপার 63.55, জিঙ্ক 65.4 এবং সিলভার 108। তো এই কয়েকটি পরমাণুর পারমাণবিক ভর কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, এটা কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।